আসসালামু আলাইকুম, আশা করি সকলেই ভালো আছেন। তো আজকে আপনাদের মাঝে একটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। ভিডিওটা করে আপনাদের দেখাবো। এই ভিডিওটা হচ্ছে আপনারা যারা ওই যে গাছ থেকে আপনাদের জমির যে ঘাসগুলো হয় গরুর জন্য লাগান, তো সেখান থেকে কাটিং সংরক্ষণ করবেন কিভাবে সেটা আপনাদের দেখাবো। একটা কাটিং কেটে নিই, ভালো দেখে। এই যে কাটিংগুলোই আপনারা সাইজ করেন না কেন জমিতে লাগানোর জন্য, প্রথমত অবস্থা আপনাদের দেখতে হবে যে এরকম শিকড় গজানো আছে কি না। তো এরকম থাকলে এইখানে এত দূর থাকবে আর এইটা থাকবে এত দূর, এভাবে কেটে নেবেন। এটা হচ্ছে দুইটা মাথা হবে, এখান থেকে গজাবে। তো এটা সবচাইতে ভালো হয়। এই যে, আর এটা লাগানোর পদ্ধতিটা আপনাদের দেখাচ্ছি, এখানে নিয়ে আসেন। এখানে আসলে আমি নিচে আসো দেখো, এখানে আসলে আমি শুধু আপনাদেরকে দেখানোর ক্ষেত্রে এই ভিডিওটা বানাচ্ছি। এইখানে মাটিগুলো এরকম ঝুরঝুরে থাকবে, যখন চাষ দেওয়ার পরে তো ঘাস লাগানো লাগবে, এরকম ঝুরঝুরে থাকবে। তো এইটা আপনারা এইভাবেও দিতে পারেন, আবার এইটাকে আপনারা এত দূর পর্যন্ত করে পুঁতেও রাখতে পারেন। যেমন হচ্ছে এইটা ঢিকতে হবে, এইটা এইটা। আর এইটা লাগানোর আরেকটা সিস্টেম আছে, সেটা হচ্ছে আর একটা কাঠি নিয়ে আসি। আরেকটা কাঠি, দুইটা কাঠি একবারে নিয়ে আসা উচিত ছিল আমার। এখান থেকে আমরা আর একটা কাটিং করবো। এটা হচ্ছে এই যে কাটিং আমরা বানাইছি। এই যে গোড়ার যে সাইডটা, এই সাইডটা এত দূর পর্যন্ত পড়তে হবে। তো দুইটা দিলে হয় কি আপনার ঝোপটা বড় হয়ে যাবে খুব তাড়াতাড়ি, আর একটা সিঙ্গেল দিলে ঝোপটা পাতলা হবে। তো আপনারা এই যে এইভাবে দিবেন, এই যে এভাবে দিলে তখন মাটি তো তখন ঝুরঝুরে থাকবে, তখন মাটিগুলো এ দূর পর্যন্ত এই যে ঢাকা থাকবে, আর এটা এভাবে থাকবে। তখন এইখান থেকে এইখান থেকে কিন্তু কুশি এই যে বের হচ্ছে, এখান থেকে এদিক থেকে বের হবে, এটারও ঠিক এদিক থেকে বের হবে। অর্থাৎ এইভাবে কাটিং লাগালে আপনার খুব তাড়াতাড়ি এখান থেকেও বের হবে, এখান থেকেও বের হওয়ার সম্ভাবনা আছে। তো তাহলে ঝোপ হয়ে যাবে একদম। এই যে একটা, দুইটা, তিনটা, চারটা কি পাঁচটা গাছ হয়ে যাবে, তখন একদম এরকম ঝোপ হয়ে যাবে। আর অবশ্যই আপনারা একটু দূরত্বে লাগাবেন। আজকের ভিডিও পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।